তাহলে আমি আলেমদের বিরুদ্ধে কেন কথা বলি? আমি আপনাদেরকে বারবার বলছি, আপনাদের চ্যানেলেও আমি আগে সাক্ষাৎকার দিয়েছি যে আমি আলেমদের বিরুদ্ধে কথা বলি না, আমি ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলি। যারা প্রকৃত আলেম আছেন, হক্কানি আলেম আছেন, তাদের পক্ষপাতী আমি। কিন্তু যারা ধর্ম নিয়ে ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, প্রবাদটা কতটুকু সত্য আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো। তো শুনতে থাকুন। আমি দেখতে পাচ্ছি যে আপনি একজন হকারি করছেন, এখানে পত্রিকা নিয়ে হকারি করছেন। তো এই হকার হয়ে যে আপনি আলেমদের বিরুদ্ধে কথা বলছেন, আপনার কি আসলে ভয় করছে না? এই কুরবানির ঈদ চলছে, মুসলমানদের জন্য কুরবানি দেওয়া ফরজ, আপনি কুরবানি না দিয়ে আপনি রাস্তায় রাস্তায় পেপার বিক্রি করছেন, এটা কেমন কথা? আচ্ছা, আপনাকে তো বাহাসে বসার জন্য অনেকে টাকা অফার করতেছে, 1 লাখ টাকা আপনাকে দিবে বাহাসে বসে। আপনি ভয় পাচ্ছেন এই বাহাসের কথা শুনে? আপনার কি ভাইরাল হওয়ার নতুন ধান্দা নাকি এটা? আপনার এই পেপার বিক্রি করাটা বন্ধ হবে কবে? আমি দেখেন, আমি আগে বলছি আমি হকার না, আমি একজন স্টুডেন্ট। আমি একটা ঢাকা শহরের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি। আমার প্রতি সেমিস্টারে লক্ষ লক্ষ টাকা পরীক্ষার ফি দিতে হয়। ধরেন 100 পিস পত্রিকা আমি একদিনে বিক্রি করলাম, 100 পিস পত্রিকা বিক্রি আমি কয় টাকা লাভ করবো যদি হকারি হইতাম? আমার প্রাইভেট ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটি কত টাকা খরচ আপনারা জানেন? তাহলে আমি আলেমদের বিরুদ্ধে কেন কথা বলি? আমি আপনাদেরকে বারবার বলছি, আপনাদের চ্যানেলেও আমি আগে সাক্ষাৎকার দিয়েছি যে আমি আলেমদের বিরুদ্ধে কথা বলি না, আমি ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলি। যারা প্রকৃত আলেম আছেন, হক্কানি আলেম আছেন, তাদের পক্ষপাতী আমি। কিন্তু যারা ধর্ম নিয়ে ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে। তাই কুরবানির ঈদ চলছে, মুসলমানদের জন্য কুরবানি দেওয়া ফরজ, আপনি কুরবানি না দিয়ে আপনি রাস্তায় রাস্তায় পেপার বিক্রি করছেন, এটা কেমন কথা? দেখেন, এখন যে কুরবানির যে সংজ্ঞা, যে ঈসা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবান করতে নিয়ে গেছিলেন, ঠিক আছে, তখন আল্লাহ তাকে বলছেন যে তার প্রিয় বস্তু কুরবানি করতে। প্রিয় বস্তু কুরবানি করতে বলা হয়েছে। এখন মানুষ গরু কুরবানি করতেছে। গরু কি একটা মানুষের প্রিয় বস্তু? গরু তো প্রিয় বস্তু না। প্রকৃত কুরবানি ধরতে গেলে আমরা করতেছি, আমরা আমাদের এই আনন্দকে বিসর্জন দিই, ঈদের আনন্দকে বিসর্জন দিই। আমরা এসে মানুষকে ধর্মের প্রকৃত শিক্ষা, সমাজের অন্যায় অশান্তি অপরাজনীতির বিরুদ্ধে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে মানুষকে সচেতন করতেছি, ধর্মের প্রকৃত শিক্ষা মানুষের সামনে তুলে ধরতেছি। এটাই আমরা আমাদের সুখ আল্লাহ ত্যাগ করে এর মাধ্যমে আমরা আমাদের সুখ খুঁজে নিচ্ছি। এর চেয়ে বড় কোরবানি আপনি কি মনে করেন? আচ্ছা আচ্ছা, নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, চিন্তা করুন, যেখানে কিতাবের ভিতরে এসেছে কেউ যদি কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা হজের 37 নম্বর আয়াতে অত্যন্ত সুন্দরভাবে জানাই দিলেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। অর্থাৎ তোমরা যে পশু কুরবানি করো, কুরবানিকে তো পশুর গোশতও আমার কাছে পৌঁছে না, রক্ত লুহুমুহা, লাহমুন শব্দের অর্থ হলো গোশত, ওয়ালা দিমাউহা, দামুন শব্দের অর্থ হলো রক্ত, রক্তও আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। আর এ কত বড় বেআকেল আর কত বড় বেয়াদব, অল্প বিদ্যা ভয়ঙ্কর কথাই বলে যে সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কত সুন্দর করে জানাই দিলেন যে তোমরা তোমাদের কুরবানিকৃত পশু এখানে উল্লেখ করলেন। অর্থাৎ এখানে গরুর কথা, ছাগলের কথা, এইভাবে পশুর কথা উল্লেখ করলেন। অথচ সে বলতেছে এটা কোনো কুরবানিই না। তাহলে বোঝা গেল এই বাচ্চাটা কোরআনের সূরাতুল হজের 37 নম্বর আয়াতকে অস্বীকার করলো। এই আয়াতের আলোকে বলা যায় এই ছেলেটা কাফের হয়ে গেছে। তাহলে দেখেন হিজবুত তাওহীদ কতটা ভয়ঙ্কর, এই আয়াত থেকে আপনারা বুঝতে পারেন। দেখুন এরপর বাচ্চাটা কি বলে। আসলে তর্ক দিয়ে, যুক্তি দিয়ে ইসলাম কায়েম করা যায় না, কারণ শয়তান দেখুন যুক্তি দিয়ে সে কিন্তু বড় শয়তান হয়ে গিয়েছে। আর হিজবুত তাওহীদ আজকেরা যুক্তি দিয়ে তারা কাফের হয়ে যাচ্ছে। তো শুনতে থাকুন। আপনাকে তো বাহাসে বসার জন্য অনেকে টাকা অফার করতেছে, 1 লাখ টাকা আপনাকে দিবে বাহাসে বসে। আপনি ভয় পাচ্ছেন এই বাহাসের কথা শুনে? আমি ভয় পাই না বাহাসের জন্য, ঠিক আছে, কিন্তু আসলে আমার কাছে এত সময় নেই। আমাকে মনে হয় মিনিমাম অন্তত আমার ইনবক্সে 100 জন মেসেজ দিয়েছে যে আপনার সাথে বাহাসে বসতে চায়, বাহাসে বসতে চায়। যারা বাহাসে বসতে চান তাদের প্রতি আমার কথা হলো, আপনারা 100 জন এক জায়গায় আসেন, এসে একজনকে সিলেক্ট করেন। যেই একজন এই কথার উপরে আসবেন যে আপনি যদি হারেন আমরা হারবো, আপনি যদি জিতেন আমরা জিতবো, নাইলে আমি একজনের সাথে বাহাস করে 2 ঘন্টা ব্যয় করবো, কোনো একটা সমাধান আসবে না। বা ধরেন হারাইলাম, তারপর আরেকজন বলবে ওই কি জানে, আমি আমার সাথে বসো, ওই কি জানে। আমার ভাই এত সময় নেই, আমার পড়াশোনা আছে, আমার আন্দোলন কাজ আছে, আমার অনেক ব্যাপার আছে, আমার এত সময় নেই আমি ওদের সাথে বসে বসে বাস করবো। আপনার কি ভাইরাল হওয়ার নতুন ধান্দা নাকি এটা? আপনি বলতেছেন ভাইরাল হওয়ার কথা। ফেসবুক আবিষ্কার হওয়ার আগ থেকে আমাদের হিজবুত তাওহীদের এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে কাজ চলতেছে। এই 1996 সালে আমাদের হিজবুত তাওহীদ কাজ শুরু করছে। তখন বই লিখে, তখন আমাদের পত্রিকা ছিল না, তখন আমরা বই লিখে প্রচার করতাম। এমনকি আমাদের পত্রিকা 2008-9 সালের দিকে আমরা দৈনিক নিউজ, দৈনিক দেশের পত্র, দৈনিক বদল শক্তি, এই পত্রিকাগুলো আমরা লঞ্চ করি, পত্রিকা শুরু করি। তখন ফেসবুকে বাংলাদেশে কতটুকু প্রভাব ছিল? তখন ভাইরাল বলতে কি ভাইরাল ছিল? আমরা আজকে থেকে এই কাজ করতেছি। ছোটবেলা থেকে আমি আমার পত্রিকার সাথে সংযুক্ত। আমি যখন 5-এ পড়ি তখন থেকে আমি পত্রিকা বিক্রি করি, পত্রিকা বিক্রি করে মানুষকে সচেতন করার চেষ্টা করি। তাহলে ভাইরাল হওয়ার জন্য এটা আবার কি ধরনের কথা? এই কথা তো আমরা আজকে থেকে বলে আসতেছি না, তাই না? আপনার এই পেপার বিক্রি করাটা বন্ধ হবে কবে?
আমার এই পেপার বিক্রি করা বলতে আমরা শুধু পেপার বিক্রি করি এমন না, আমরা আমাদের যে আদর্শ আছে, ধরুন প্রকৃত শিক্ষা, এটা মানুষের সামনে বই, পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া সব মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি, জনসভা, পথসভা সব মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি। ঠিক আছে, এখন যে দিন সমাজের সকল মানুষ সচেতন হবে যে হ্যাঁ আজকে থেকে ধর্ম ব্যবসা চলবে না, ধর্ম প্রকৃত শিক্ষা সমাজে চলবে, দেশে পৃথিবীতে শান্তি আসবে, ততদিন আমাদের এই সংগ্রাম চলবে। এই পত্রিকাটা আমাদের এই সংগ্রামের শুধুমাত্র একটা অংশ। আচ্ছা, এত কিছু থাকতে আপনি আলেমদের পিছনে কেন লাগলেন? আবারও আপনি একই কথা বলতেছেন, আমি তো আলেমদের পিছনে লাগিনি, আমি ধর্মের বিরুদ্ধে কথা বলছি। আর ধর্মের বিরুদ্ধে কথা বলছি না আমি বলি নাই তো, এটা আল্লাহ বলছেন কোরআনে, সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত খোলেন, আল্লাহ বলছে তো তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের নিকট কোনো বিনিময় প্রত্যাশা করে না। সূরা বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি, যারা আমার অবতীর্ণ কিতাব গোপন করলো এবং তার বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করলো, তারা আগুন ব্যতীত তাদের পেটে কিছুই পড়লো না, আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল। তাহলে আল্লাহ যেই কথা বলছেন সেই কথা আমি বলতেছি, তাহলে এখানে কেন আসবে আমি আলেমদের পিছনে লাগছি, আমি ধর্মের সাথে পিছনে লাগছি না, আমি লাগি না, আমি আল্লাহর কথাটা জাস্ট তুলে ধরতেছি। এখন যদি আল্লাহর কথা তুলে ধরার পরে কারো কল্লা কাটা পড়ে, এটা কি আমার দোষ? আজকে বললাম এই চুরি করা আজকে যাবে না, চুরি করা যাবে না আজকে থেকে, ঠিক আছে, চুরি করা আল্লাহ হারাম করছেন। এখন যদি চোরেরা উঠা বলে যে এই আপনি চুরির বিরুদ্ধে কোনো কথা বলতেছেন, কিছু লোক উঠা বলে, তাহলে আমরা বুঝবো তারা চোর, তাই না? তাদের কল্লা কাটা পড়ছে, তো তাদের কল্লা কাটা বলে এটা তো আমার কিছু করে না, আমি আল্লাহর কথা তুলে ধরতেছি, এর বেশি কিছু না। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখুন কথা সত্য কিন্তু মতলব খারাপ। এর প্রত্যেকটা বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছে, কিন্তু ওর প্রত্যেকটা কথা ইমান বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। এর জন্য আমাদের উচিত হচ্ছে ইসলামের সঠিক জ্ঞান নিয়ে এই বাচ্চাটা এমন বক্তব্য দিচ্ছে যাতে করে মানুষ জাতির কর্ণধার অরাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম থেকে যাতে করে মানুষ দূরে সরে যায়। এটা কিয়ামতের আলামত। আমাদের এর থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে, ধর্মপ্রাণ মুসলিমদের কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুন। সকলে বলি আমিন।